নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব শীতকালের সবজি দিয়ে ফলি মাছের শুক্তো। ফলি মাছ একটি উপকারী মাছ, সবসময় পাওয়া যায় না, তবে শীতকালে কিন্তু খুব ভালো পাওয়া যায়। শীতকালে নানান রকম সবজির সাথে এই শুক্তোটা অসাধারণ স্বাদ লাগে। কথা না বাড়িয়ে শুরু করা যাক শুক্তো রেসিপি। আজকে শুক্তো বানাবার জন্য এখানে 4 পিস ফলি মাছ নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব, খুব সামান্য হলুদ গুঁড়ো দেব। শুক্তোতে সাধারণত হলুদ দেওয়া হয় না, কিন্তু এখানে আমি হলুদ দিয়েছি খুব সামান্য। মাছে একটু হলুদ না দিলে ভালো লাগে না। আপনাদের অসুবিধা থাকলে হলুদ দিতে আপনারা পুরোটা স্কিপ করে যেতে পারেন, তবে শুক্তোর মধ্যে একটুও হলুদ পড়বে না। তো দেখুন, আমি মাছটা ম্যারিনেট করে সাইডে রেখে দিয়েছি। এখানে সবজি নিয়েছি, নানান রকমের সবজি। এই সবজিগুলো ছাড়াও কিন্তু আরও সবজি দিতে পারেন। এখানে আমি নিয়েছি শিম, নর্মাল যে আলুটা হয় সেই আলুও নিয়েছি, কিছুটা বেগুন নিয়েছি, কাঁচকলা নিয়েছি, উচ্ছে নিয়েছি, আর এখানে মূলো নিয়েছি, আর নিয়েছি এখানে গাজর, কিছুটা বিনস নিয়েছি, মিষ্টি আলু নিয়েছি এখানে কিছুটা। এটা অ্যাকচুয়ালি রাঙালু, আমি এটাকে মিষ্টি আলু বলছি। তো বন্ধুরা, সব সবজিগুলো আপনাদের দেখিয়ে দিয়েছি। মূল রান্নাতে চলে যাব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, সর্ষের তেলে রান্না করব। এখানে সর্ষের তেল দিয়ে দেব। তেলটা আপনারা কম বেশি করে নেবেন, যেমনটা আপনাদের পছন্দ। এখানে আমি একটু আজকের বেশি তেলে শুক্তোটা রান্না করব, সব কিছু ভেজে। তো দেখুন, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। প্রথমে আমি উচ্ছে ভেজে নেব। কোনো কিছু লবণ বা হলুদ দেব না, জাস্ট ভেজে নেব, আর একটু হালকা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন, সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন তুলে নেব। একই তেলের মধ্যে দিয়ে দেব রাঙা আলু, আলু, কাঁচকলা, সব একসাথে দিয়ে দেব। এই 3টে উপকরণ একই সাথে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। মোটামুটি একই রকম টাইম লাগে ভাজতে, তো সেজন্য একসাথে দিয়ে ভেজে নিচ্ছে। তো দেখুন বন্ধুরা, হালকা হালকা রং এসে গেছে। এখন তুলে নেব। খুব বেশি ব্রাউন কালার করে ভাজার দরকার নেই, একটু রং আসতে শুরু করলেই কিন্তু তুলে নিতে হবে। এখন আমি ভেজে নেব মূলো আর গাজর। এই দুটি সবজি প্রায় একই সময় লাগে ভাজতে বা সেদ্ধ হতে। মূলো গাজর খুব সুন্দর করে ভেজে নিয়েছি। খুব বেশি করে কিন্তু ভাজা চলবে না, মূলো আর গাজর স্বাদটা চলে যাবে। একই তেলের মধ্যে দিয়ে দেব বিনস আর শিম। এই দুটি সবজি কিন্তু মোটামুটি একই সময় লাগে ভাজতে, তাই একসাথে দিয়ে দিলাম। সব কিছু অল্প অল্প করে নিয়েছি, তা নইলে সব কিছু বেশি বেশি নিলে অনেকটা বেশি হয়ে যাবে। 4টে মাছের তুলনায় যতটা সবজি দেওয়া যায় তেমনটা দিয়েছি। এখন বেগুনটাকেও ভেজে নেব। তো দেখুন, বেগুনটাকেও খুব বেশি ব্রাউন কালার করব না, এইরকম কালার এসে গেলে তুলে নিতে হবে। সব কিছু আমি ভেজে নিয়েছি। এখন নিয়ে নেব বড়ি। বড়ি এখানে 8 পিস নিয়েছি। লো ফ্লেমে ভেজে নিতে হবে। সবজিগুলো আমি মিডিয়াম ফ্লেমে ভেজেছি, কিন্তু বড়িগুলো লো ফ্লেমে ভাজতে হবে, তা নইলে পুড়ে যেতে পারে। তো দেখুন, খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি এই একই তেলে মাছ ভেজে নেব। আমি যতটা তেল দিয়েছিলাম সব কিছু ভাজতে ভাজতে আর কিন্তু বেশি তেল নেই। যতক্ষণ মাছ ভাজা হচ্ছে, এখানে আমি একটি মশলা রেডি করে নেব। নিয়েছি কালো সর্ষে 1 চামচ, পোস্ত 1 চামচ, 1 টেবিল চামচ নারকেল কোড়া নিয়েছি। আমি এটাকে শিলে বেটে রাখবো। এখন আমি মাছটা ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। মাঝামাঝি এক রকমের মাছটা ভেজে নিতে হবে, তবে আপনারা যেমন নিজেরা পছন্দ করেন তেমনভাবে ভেজে নেবেন। আমাদের বাড়িতে মাছ কম ভাজা হয়, সেজন্য আমি একটু কম করে ভাজছি। ছোট মাছ বেশি ভাজলে স্বাদ চলে যায়, তো সেজন্য আমরা এইভাবে ভেজে নেব। তো মাছগুলো ভাজার পরে এখন আমি দিয়ে দেব ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়ে দেব অল্প একটু রাঁধুনি, 1/2 চা চামচ দিয়ে দেব 5 ফোড়ন। রাঁধুনিটা এই জন্য দিলাম, 5 ফোড়নের মধ্যে বেশি রাঁধুনি থাকে না, অল্প করে রাঁধুনি থাকে। এই শুক্তোতে রাঁধুনির স্বাদটা খুব জরুরি। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। এখানে 1 চা চামচ আদা বাটা দিয়েছি।
আদা বাটা দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। যে সবজিগুলো একটু সময় লাগে সেদ্ধ হতে সেই সবজিগুলো দিয়ে দিয়েছি। খুব ভালো করে ফোড়নের সঙ্গে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব যে আমরা নারকেল, পোস্ত, সর্ষে বেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। সঙ্গে অল্প একটু জল যোগ করে দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়। তো সুন্দরভাবে ভেজে নেব, মশলাটাকে কষে নেব। তো খুব বেশিক্ষণ কষার দরকার নেই, মশলার কাঁচা গন্ধটা চলে যাবে সেই রকম সময় পর্যন্ত কষে নিলেই হবে। দেখুন জলটা শুকিয়ে গেছে, একদম মশলাটাও শুকিয়ে গেছে। এখন দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। লবণ দেওয়ার পরে আরও একটু নাড়াচাড়া করে নেব। এখন যোগ করব জল, পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। এখানে যেহেতু পোস্ত বাটা আছে সেজন্য একটু বেশি করে জল দিতে হবে, পরে কিন্তু ঝোলটা অনেকটা কমে যাবে। ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। যতক্ষণ সেদ্ধ হচ্ছে এখানে একটা মশলা রেডি করে নেব। 1 চা চামচ 5 ফোড়ন, হাফ চা চামচ এখানে সর্ষে দিয়ে দেব, কালো সর্ষে, আর খুব সামান্য দিয়ে দেব রাঁধুনি। লো ফ্লেমে একটু ড্রাই রোস্ট করে নেব। শুকনো খোলায় এই মশলাটা ভেজে নিলে পরে আমরা যখন শুক্তোতে যোগ করব অসাধারণ স্বাদ লাগবে। তো মশলাগুলো ভালো করে আমি ভেজে নিয়েছি, দেখুন এরকম করে ভেজে নিতে হবে আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে। নামিয়ে আমি ঠান্ডা করে গুঁড়ো করে রেখে দেব। এখন আমি দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কি না। ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে দেখে নেব আলু, কাঁচকলা সব কিছু সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটা আলু দেখে নেব, আলু সেদ্ধ হতে সবথেকে বেশি সময় লাগবে। দেখুন আলুটাও কিন্তু 90% সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যোগ করব উচ্ছে ভাজা, বেগুন ভাজা, বড়ি ভাজা, এই 3টে উপকরণ একসাথে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে দেব। এখন আমি যোগ করব মাছ, ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেব। আর বন্ধুরা, যে প্লেটে মাছ ভেজে তুলেছিলাম তার মধ্যে যে তেলটুকু থাকে এইটা কিন্তু দিয়ে দিতে হবে। এতে কিন্তু মাছের যে কোনো রেসিপির স্বাদ বাড়িয়ে দেবে। তো এই তেলটা দিয়ে দেবার পরে এখন আমি একটু নাড়াচাড়া করে দেব। খুব ভালো করে সব দিকটা হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে যাতে মাছ ভেঙে না যায়। এখন ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। 4 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কেমন দেখতে হয়েছে। এখনও ভাজা মশলা দেওয়া বাকি আছে। একটু নাড়াচাড়া করে দিয়ে এখন আমি দিয়ে দেব চিনি। এখানে আমি 1 চা চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়েছি। এখন যোগ করব ভাজা মশলা। মশলাটা আমি হামনদিস্তাতে গুঁড়ো করে নিয়েছি। আপনাদের যেমনটা সুবিধা লাগবে শিলে বা মিক্সার জারে দিয়ে গুঁড়ো করে নিতে পারেন। মশলাটা দেওয়ার পরে হালকা হাতে একটু নাড়াচাড়া করে দেব। বেশিক্ষণ নাড়াচাড়া করব না, 30 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। আমাদের ফলি মাছের শুক্তো অলমোস্ট ডান। এখন আমরা নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, তেমনই সুস্বাদু হয় এই রান্নাটি। এখন আমি নামিয়ে একটি পাত্রে নিয়ে নিয়েছি। বাড়িতে বানাবেন, সবাই খেয়ে খুব খুশি হবেন। বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।